সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের ধাওয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রচারণা পণ্ড হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের পদক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও একজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তিনি গুরুতর আহত নন, চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। জানা যায় ১৯ নভেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশ সাফল্যের লক্ষ্যে মঙ্গলবার বিয়ানীবাজারে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। দুপুরে জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে লিফলেট বিতরণের জন্য উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় জড়ো হন। দুপুর ১টার দিকে বিয়ানীবাজার ছাত্রদলের একাংশ পৌর শহরে মিছিল করে। এর কিছুক্ষণ পরপরই ছাত্রলীগের একাধিক গ্রুপ বিচ্ছিন্নভাবে পৌর শহরে মিছিল বের করে এবং বিএনপিকে প্রতিহতের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ছাত্রলীগের বিচ্ছিন্ন মিছিলগুলো কলেজ রোড এলাকায় এসে মিলিত হয় এবং পরে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীরা মিছিল সহকারে ইসলামী ব্যাংক এলাকায় অবস্থান নেন। একই সময়ে কয়েকশো গজ দূরে দক্ষিণ বাজার এলাকায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি রেজাউল আলম রেজা ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হন। বেলা ২টার দিকে সেখানে আসেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আব্দুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক এমরান হোসেন চৌধুরী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত পথসভায় তারা বক্তব্য দেন। সভা শেষে জেলা নেতৃবৃন্দ সহ উপস্থিত নেতাকর্মীরা প্রচার লিফলেট বিতরণ করে মধ্যবাজারের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছাত্রলীগের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং বিচ্ছিন্নভাবে সভাস্থল ত্যাগ করেন। বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, ১৯ নভেম্বর গণসমাবেশ বানচাল করতে সরকার দলের নেতাকর্মীরা মরিয়া হয়ে উঠেছেন। বিয়ানীবাজারের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে। উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমদ বলেন, ছাত্র দলের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান দিয়ে মিছিল দিয়ে পৌর শহর শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। আমরা ঐক্যবদ্ধ ছাত্রলীগ সেটি প্রতিহত করেছি। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।